ইউক্রেন রাশিয়া যুদ্ধ বন্ধে আলোচনায় বসবে যুক্তরাষ্ট্র। সেই আলোচনা হবে সৌদি আরবে। প্রশ্ন হলো, ইউরোপের যুদ্ধ বন্ধে কেন সৌদি আরব মধ্যস্থতা করছে? আন্তর্জাতিক বিভিন্ন সংঘাত সফলভাবে মধ্যস্থতা করতে সক্ষম একটি বৈশ্বিক শক্তি হয়ে উঠতে চায় সৌদি আরব। যুক্তরাষ্ট্র রাশিয়া বৈঠকের আয়োজনের মধ্য দিয়ে দেশটির সেই আকাঙ্ক্ষা স্পষ্ট হয়ে উঠেছে। বৈঠকটি আয়োজনের পর একটি সম্ভাব্য উদ্দেশ্য হতে পারে যুদ্ধ পরবর্তী গাজার ভবিষ্যৎ। এ বিষয়ে আলাপ আলোচনার জন্য অতিরিক্ত ক্ষমতা ও প্রভাব অর্জন করা। সৌদি আরবে এই বৈঠকের আয়োজনকে যুবরাজ মোহাম্মদ বিন সালমানের বিজয় হিসেবে বিবেচনা করছে দেশটি। যুবরাজ সৌদি আরবকে জ্বালানি তেল সমৃদ্ধ দেশ এবং রক্ষণশীল ইসলামী ভাবধারা থেকে বের করে বিশ্ব রাজনীতিতে পরোক্ষ প্রভাব বিস্তারকারী দেশে পরিণত করার চেষ্টা করছেন দীর্ঘদিন থেকে। এরই পদক্ষেপ এটি। সৌদি আরবের জন্য বৈঠকটি মর্যাদাপূর্ণ এবং এটি আঞ্চলিক ও বৈশ্বিক অঙ্গনে দেশটির পরোক্ষ প্রভাব বৃদ্ধি করবে। সৌদি বিশেষজ্ঞ আলী শিহাবির মতে, ট্রাম্প পুতিনের বৈঠকের জন্য সৌদি আরব ছাড়া আর কোনো বন্ধুত্বপূর্ণ জায়গা নেই। এটি সৌদি আরবের বড় পরিবর্তনেরই অংশ। সাম্প্রতিক বছরগুলোয় দেশটির বিভিন্ন বৈশ্বিক সংঘাতে নিরপেক্ষতার নীতি গ্রহণ করেছে। মূলত শত শত কোটি ডলারের বিনিয়োগ আকর্ষণের আশায় দেশটি তাদের নীতিতে পরিবর্তন এনেছে। প্রত্যাশিত এসব বিনিয়োগ সৌদি যুবরাজের 2030 বাস্তবায়নে সহায়তা করবে। ভিশন 2030 এর মধ্য দিয়ে সৌদি আরবের জ্বালানি নির্ভর অর্থনীতিতে বৈচিত্র্য আনার পরিকল্পনা করছেন যুবরাজ মোহাম্মদ বিন সালমান। প্রতিবেশী ইয়েমেনের হুথিদের সঙ্গে বছরের পর বছর ধরে চলা যুদ্ধ থেকে সরে এসেছেন তিনি। এখানেই শেষ নয়, আঞ্চলিক প্রতিদ্বন্দ্বী ইরানের সঙ্গে সম্পর্ক ঠিক করার চেষ্টাও করছেন। এছাড়া চীন ও রাশিয়ার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখে চলছেন। পশ্চিমাদের সঙ্গেও সৌদি আরবের ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখেছেন। দীর্ঘমেয়াদে সৌদি আরব বিশ্বের অন্যতম প্রভাবশালী দুই দেশের মধ্যে বৈঠকের মধ্যস্থতাকে পুঁজি করে আঞ্চলিক সমস্যা সমাধানে জোর দিতে পারে। ট্রাম্পের বিতর্কিত গাজার নিয়ন্ত্রণ নেওয়ার ঘোষণা এবং স্থায়ীভাবে ফিলিস্তিনিদের অন্য কোথাও সরিয়ে নেওয়ার ঘোষণার পর সৌদির এই ভূমিকার বিষয়টি আরও বেশি সামনে এসেছে। আরব দেশগুলো ইতোমধ্যে ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। চলতি সপ্তাহের শেষ দিকে সৌদি আরবে বিষয়টি নিয়ে একটি শীর্ষ সম্মেলন হওয়ার কথা রয়েছে। সেখানে গাজার বিষয়ে ভিন্ন একটি প্রস্তাব তৈরি ও পরে ট্রাম্পের কাছে উপস্থাপন করা হবে। গাজার ভাগ্য নিয়ে আরব বিশ্ব ও যুক্তরাষ্ট্রের মধ্যে যে দূরত্ব রয়েছে সেটি ঘুচিয়ে দিতে রাশিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতাকে পুঁজি করতে পারে সৌদি আরব। নাদিরা জাহান, দীপ্ত বার্তা কক্ষ।